নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কুঁদরি বা তরুলি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি নতুন স্বাদের নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারবেন। খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তো দেখুন, এখানে আমি কুঁদরি বা তরুলির রেসিপি বানানোর জন্য এখানে 500 গ্রাম পরিমাণে কুঁদরি নিয়ে নিয়েছি। এবার এই কুঁদরিগুলোকে কেটে নেব। তার আগে বন্ধুরা, কুঁদরিগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ এই কুঁদরি বা তরুলির গায়ে অনেক নোংরা লেগে থাকে। তাই অবশ্যই 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। তো দেখুন, এইভাবে আমি কেটে নিচ্ছি। কুঁদরির আগা আর গোড়াটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর এইভাবে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তবে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কুঁদরিগুলো কেটে নেবেন। তো এইভাবেই আমি সব কুঁদরিগুলোকে কেটে নেব। তো দেখুন, এখানে আমি সব কুঁদরিগুলোকেই এই একইভাবে কেটে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আচ্ছা, এখানে বলে রাখি, কুঁদরি বা তরুলি কাটার সময় এই রকম যখন একটু লালচে ভাব থাকবে সবজির মধ্যে, এই সামান্য লালচে ভাব থাকলে কোনো অসুবিধে নেই। তবে এর থেকে বেশি লাল হলে সেই সবজিটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, না হলে কিন্তু সবজিটা বেশি টক হয়ে যেতে পারে। তো দেখুন, এখানে আমি কিছু মশলা বেটে নিচ্ছি। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে সাদা তিল। তো আপনারা কিন্তু তিলের পরিবর্তে পোস্তও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। অবশ্যই আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে দেখুন বেটে নিয়েছি। এবার এই দিকে আমি এই যে কুঁদরিগুলো কেটে নিয়েছিলাম, এই কুঁদরির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি টক দই, 2 টেবিল চামচ পরিমাণে এখানে আমি টক দই ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি ওই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দই আর টমেটোর 1 টিস্পুন পরিমাণে চিনি দিলাম। এবার যে মিক্সিতে আমি মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো পাতিলেবু। পাতিলেবুটা অবশ্যই দেবেন, দেখবেন এই রেসিপির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন, এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে এটিকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি ঘি দিয়েই পুরো রান্নাটা করছি। তো এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সাদা তিল, আর দিয়ে দিচ্ছি সর্ষে। আমি এখানে হলুদ সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। এবার আমি এখানে যে কুঁদরিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই সবজিগুলোকে একটু ভেজে নেব। আর সবজিগুলো ভাজার সময় অবশ্যই একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যাতে কুঁদরিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
তো মাঝে মধ্যেই আমি ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো দেখুন ঢাকাটা সরিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রেখেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে হবে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তো দেখুন কুঁদরিগুলো কিন্তু সেদ্ধ হয়নি, তো সেই জন্য আমি এই যে বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা দিলাম কুঁদরিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন খুব ভালোভাবে জলটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। তো 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন সাইড থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। তো এবার আমি চেক করে নেব যে কুঁদরিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন যে একদম গলে গেছে, কুঁদরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। তো আমি সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কাসুরি মেথি। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, আর না থাকলে কিন্তু আপনারা এই কাসুরি মেথির পরিবর্তে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ কুঁদরির দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তো দেখুন এবার আমি এটিকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।